আহা, কি আনন্দ ঘন মুহূর্ত তাদের। আসলে অনেকদিন পরে দেখা হয়, তারা ভাইরা ভাইরা একটু কুশল বিনিময় করলো আর কি। না না, ভাইবেন না, বাইরের দুইটা মানুষ, বাইরের দুইটা ওই ভেতরটার মতনই। আপনি কি বুঝতে পারছেন আমি কি বুঝেছি? হ্যাঁ, ওইটাই। যাই হোক, আমরা তাজমহল দেখে চলে আসলাম পিরামিড দেখতে। শুধু পিরামিডই না, এর ভিতরে আরো অনেক কিছু আছে দেখার মতো, যা আপনাদেরকেও দেখাবো। প্রথমেই গেটে আমাদের টিকিট চেক করা হলো। এরপর সুসজ্জিত ফুলের গেট দিয়ে ভেতরে ঢুকতেই আশেপাশে খেয়াল করে দেখলাম কুত্তার ভাই দুইটা নাই। আরে কি হলো, কোথায় গেল? পরে পাশে গিয়ে দেখি ভাই দুইটা গাড়ি দিয়ে খেলছে। নেভার মাইন্ড, কারণ তাদের মানসিক বিকাশ হয় নাই। এই ভিডিও দেখছে ওরা আমার পার্সোনালি গালি দিবে, কিন্তু ওইটাতে আমারও কিছু যায় আসে না। ফাজলামো করতে করতে সামনের দিকে এগোলাম এবং প্রথমেই দেখতে ঢুকলাম রঙিন মাছের মেলা। কিন্তু ভিতরে ঢুকতে দেখা মিলল 90s সিনেমায় ব্যবহৃত জিনিসপত্র। এখানে পুরনো প্রজেক্টর, ক্যামেরা, রিল সহ আরো অনেক কিছু ছিল। আরেক পাশে একটা গ্লাস রুম ছিল, এটা মেবি হতে পারে ডাবিং রুম। যাই হোক, এগুলো দেখে আমরা চলে গেলাম মাছ দেখতে। এখানে অনেক রং বেরঙের মাছ ছিল, কিন্তু পরিমাণে ছিল খুবই কম। কিছু কিছু অ্যাকোরিয়াম তো একদমই ফাঁকা ছিল। মেবি টুরিস্টের অভাবে এরা নিজেরাই ভেজে খেয়ে ফেলেছে। একটা অ্যাকুরিয়ামে দেখলাম অনেক ছোট ছোট পাঙ্গাসের মতো কিছু মাছ। এগুলোর নাম আবার টাইগার শার্ক। আসলেই তাই কিনা আপনারা জানলে কমেন্ট করবেন, এই ব্যাপারে আমার ধারণা নাই। এইসব দেখা শেষে আমরা চলে গেলাম বেহুলার বাসর দেখতে। যদিও আসল বাসর আমি বগুড়ায় গিয়ে দেখে এসেছি, তাও দেখতে গেলাম সাজানো বাসর দেখতে। বেহুলার বাসর ও এর ইতিহাস নিয়ে ডিটেলস ভিডিও করা আছে আমার পেজে, গিয়ে দেখে আসবেন। ভেতরে আরো কিছু দৃষ্টিনন্দন জিনিস ছিল, যেমন আধুনিক গ্রাম ও ভাওয়াল রাজার বাড়ি। যদিও এগুলো আর্টিফিশিয়াল, তবে দেখতে সুন্দর লাগছিল। এগুলো দেখে আমরা চলে গেলাম মুভি থিয়েটারের দিকে, যেখানে ক্ষুদিরাম বসুর শর্ট ফিল্ম চালানো থাকে। তবে আমরা গিয়ে বন্ধ পেয়েছিলাম। থিয়েটার বন্ধ থাকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম পিরামিডের উদ্দেশ্যে। পিরামিড যেতে যেতে দেখতে পেলাম 71-এর কামান ও তার ঠিক সামনাসামনি কিছু মূর্তি আকৃতি, যেখানে ইংরেজরা দাঁড়িয়ে ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হচ্ছিল। ক্ষুদিরাম বসুকে ও এর ইতিহাস সম্পর্কে জানতে অবশ্যই গুগল করবেন, কারণ এর ইতিহাস সম্পর্কে বলতে গেলে এই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই কিছু বললাম না। কথা বলতে বলতে ইতিমধ্যে আমরা পিরামিডের ভিতরে প্রবেশ করে ফেলেছি। ভিতরে ঢুকে দেখতে পেলাম বেশ কিছু মমি রাখা সেখানে, যেগুলো ছিল মিশরীয় মমির মতোই দেখতে। সেখানে আরো ছিল মহারানীদের ব্যবহৃত পোশাক ও ব্যবহৃত অলংকার। এগুলো দেখতে দেখতে হঠাৎই খেয়াল করলাম আলো। আমার মনে প্রশ্ন জাগলো, এই আলো কোথা থেকে আসলো? তারপরে গিয়ে দেখলাম এটা বাইরের আলো। মানে পিরামিডটা এতটাই ছোট, এক গেট দিয়ে ঢুকে আরেক গেট দিয়ে বের হতে 2 মিনিটও সময় লাগে না। তো যাই হোক, এই ছিল পিরামিড ও এর ভেতরে যা কিছু ছিল তার রিভিউ। জানি না কেমন হয়েছে, তবে পুরোটা কভার করার চেষ্টা করেছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, যেখানে আপনাদের দেখাবো লোকশিল্প জাদুঘর ও পানাম নগর।